হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিটিং নিয়ে। তো আমাদের যে ফিটিং, দেখো আমাদের সমস্ত কিছু আমরা থিওরি পড়েছি, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি তোমাদের ঘরে প্র্যাকটিক্যালি যে একটা পিডিএফ তোমাদের ঘরে দেখাবো সেটা আজকেই দেখাবো, ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে আমাদের ট্রাই স্কোয়ার আগে, এই আগের একটা টপিক আমি এখন যে বানালাম, তো সেই টপিকটা তোমরা ভালো করে দেখবে। আর এই যে ফিটিংয়ের যে সমস্তগুলো দিয়েছি আমি, বলতে গেলে, ঠিক আছে, এই যে ফিটিং, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নাম, ঠিক আছে। তো দেখো, এইটা হচ্ছে আমাদের ফার্ম জয়েন্ট আউটসাইড ক্যালিপার, আর এটা স্প্রিং টাইপ আউটসাইড ক্যালিপার, ঠিক আছে। এটা হচ্ছে লেগ, এটা হচ্ছে ফালক্রম, ঠিক আছে। এটা হচ্ছে নাট, এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে বল, ঠিক আছে। এটা হচ্ছে লেগ, ঠিক আছে। আর হচ্ছে সেফটি প্রিকুয়েশনস অ্যান্ড আমরা যে সতর্ক আমাদের ফিটিংস হবে, আমরা যে সেফটি মেনলি আমরা 3 ধরনের সেফটি আমরা মেনলি ইউজ করে থাকি। সেটা হচ্ছে আমাদের পার্সোনাল সেফটি, মেশিন সেফটি, আর একটা হচ্ছে জেনারেল সেফটি, ঠিক আছে। তো কী কী সেফটি আমাদের ঘরে মানতে হবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে দেখো, সব দ্য ফ্লো অফ দ্য শুড বি অফ দ্য কিপ্ট অফ ক্লিন, ঠিক আছে। তোমরা যে শপে কাজ করছো, মানে তোমাদের যে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের যে টেবিল আছে, টেবিলের ওপরে কি থাকে, বেঞ্চ ভাইস থাকে, ঠিক আছে। সেই বেঞ্চ ভাইস বলো, সমস্ত কিছু যে ইনস্ট্রুমেন্ট, ফাইল, ট্রাই স্কোয়ার, তো এই যে সমস্তগুলো আছে সেগুলোকে ভাইসটা যখন কাজ হয়ে যাবে তখন তোমাকে কি করবে, অটোমেটিকলি তোমাকে সেটাকে হাত দিয়ে তোমাকে পরিষ্কার করতে হবে, যাতে কোনো ফ্রি ফ্রম দ্য ড্রাফট দ্য স্কিপ অফ দ্য অয়েল অ্যান্ড গ্রিস। তো প্রত্যেকটা মেশিনের যাওয়ার আগে তোমাকে কি করতে হবে, সেফটি মেনটেন করতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে তোমাকে সেখানে ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, আর 3 নম্বর হচ্ছে মেশিনকে যখন তুমি ইয়ে করবে, তারপরে তোমার নেক্সট যে প্রসেসটা হবে সেটা হচ্ছে অয়েল দেওয়া এবং গ্রিস দেওয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার যে মেটাল দুটো থাকবে, ফিমেল এবং মেল দুটো, ছেলে পুরুষ দুটোই যে পার্ট থাকে, মানে মেটাল পার্টস থাকে, উভয়কেই কিন্তু তোমাকে গ্রিস অয়েল বা গ্রিস তোমাকে লুব্রিকেশান করতে হবে, ঠিক আছে। ডু নট দ্য টাচ অফ দ্য চিপস অফ দ্য দ্য জব, ঠিক আছে। জবের কিন্তু যে সমস্ত যে মেটাল টুকরো এরম টুকরো টুকরো পড়ে থাকে, সো সেইগুলো কিন্তু টাচ করবে না, ঠিক আছে, হাত দেবে না যাকে বলে, ঠিক আছে। হোয়েন দ্য ইউজিং দ্য গ্রাইন্ডিং মেশিন দ্য প্রোটেক্ট দ্য ইয়োর আই দ্য গুগলস, ঠিক আছে। যখন তোমরা গ্রাইন্ডিং মেশিনে যখন কোনো জিনিস ব্যবহার করবে, ধরো কোনো একটা মেটালের পার্টস বা চিজেলের মুখটা বা চিজেলের যে ফেসটা আছে সেই ফেসটা তোমার ভূতা হয়ে গেছে বা সেটা অনেক দিন থেকে পড়ে আছে, সেইটা ভালো করে তুমি চাঁচতে মানে সেটাকে ভালো করে চেঁচে সেটাকে স্মুথলিভাবে করতে চাইছো, যাতে কাজটা আমরা ভালোভাবে করতে পারি। তো তখন তোমরা ওই কাজ করবে ইওর আই, মানে তোমাদের চোখে গগলস পরবে, ঠিক আছে। গোগলস মানে চশমা, ঠিক আছে। তারপর হচ্ছে অলওয়েজ দ্য ওয়ার্ক দ্য আন্ডার দ্য সাফিসিয়েন্সি অফ দ্য লাইট, ডু নট দ্য ওয়ার অফ দ্য লুজ ড্রেস। তো যখন মেশিন চলবে তখন তোমাদের ড্রেসটা কিন্তু লুজ ড্রেস পরবে না, ঠিক আছে। নেভার ইউজ হ্যামার দ্য উইথ অফ দ্য লস হেড, ঠিক আছে। হেডের ওপরে কোনো যে নেভার ইউজ মানে হ্যামারটা যখন ব্যবহার করবে সেই হেডটা ভালো করে চেক করে নেবে, ঠিক আছে। সেফটি বজায় রেখে কাজ করবে, ঠিক আছে। ফাইল মাস্ট বি উইল বি ফিটেড দ্য হ্যান্ডেলটা ফিট করা আছে কি না, প্রোভাইড অফ দ্য গার্ড দ্য অপোজিট দ্য ভাইসটা অপোজিট থেকে গাইড করা আছে কি না সেটা দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর হচ্ছে সিউ দ্য জব দ্য প্রপারলি দ্য ফিটেড দ্য যখন ভাইসে তোমরা হোল্ড করবে, ভাইস তো আমি আগের ভিডিও দেখিয়েছি কেমন ধরনের ভাইস দেখতে হয়। তো সেই ভাইসটাকে প্রপারলিভাবে ফিট আছে কি না সেটা দেখার জন্য তোমাকে দেখতে হবে, ঠিক আছে। ডু নট অফ দ্য ব্লো ফোলাইং ফাইলিং দ্য হুইল বি হ্যাকসো। তারপর হচ্ছে বলছে হ্যাকসোটা যখন আমরা ফাইলিং করব তখন ডু নট দ্য ব্লো ফাইলিং, মানে ফাইলিং কত ধরনের, একটা হচ্ছে আমাদের ফাইলিং কত ধরনের হয়।
ফাইলিং, ড্র ফাইলিং, 2 নম্বর হচ্ছে ক্রস ফাইলিং, একটা হচ্ছে স্ট্রেট ফাইলিং। ঠিক আছে, 3 ধরনের ফাইলিং আমরা ইউজ করে থাকি মেনলি। তো সেই ফাইলিংটা করার ক্ষেত্রে আমাদের হ্যাকসোটা দেখে নিতে হবে। যখন হ্যাকসোটা ডো নট দ্য ভিউ অফ দ্য ফাইলিং, মানে ফাইলিং তখন করা যাবে না। ঠিক আছে, ইজি টু প্রেসার দ্য হ্যাকসো দ্য নিয়ার দ্য থট, এই কাছাকাছিভাবে আমাদের হ্যাকসোর উপরে যখন আমরা যখন নিয়ারলি থট মানে যখন কাছাকাছি নিয়ে যাবো তখন ইজি দ্য প্রেসার, সহজভাবে একটুখানি প্রেসার দিতে হবে। ঠিক আছে, ইউজ ফর দ্য রাইট দ্য টুল দ্য রাইট জব, মানে তোমাদের কাছে প্রত্যেকটা টুল কিন্তু রাইট টুল ইউজ করতে হবে, রং টুল করলে হবে না। ঠিক আছে, আর রাইট জবের ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড মার্কিং টুল। ঠিক আছে, মেজারিং টুল অ্যান্ড মার্কিং টুল। মেজারিং টুলের মধ্যে প্রথমে যে টুলটা আছে সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আমাদের স্টিল রুল। সেই স্টিল রুল অফ দ্য ডাইরেক্ট রিডিং অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট কোনটা? স্টিল রুল। ঠিক আছে, বা রুলার। ঠিক আছে, ইউজ ফর দ্য রিডিং অ্যাকুরেসি, যে রিডিং যে অ্যাকুরেসি থাকে মানে মাপতে কত অ্যাকুরেসি মাপে, 0.5 মিলিমিটার। ঠিক আছে, দে আর মেড অফ দ্য হাই কার্বন স্টিল অ্যান্ড স্প্রিং স্টিল অ্যান্ড স্টেনলেস স্টিল অ্যান্ড ভ্যারিয়াস অফ দ্য অ্যালাউ স্টিল, মানে বিভিন্ন ধরনের আমাদের স্টিল রোল হাই কার্বন স্টিলের তৈরি হয়, স্প্রিং স্টিলের তৈরি হয়, স্টেনলেস স্টিলের তৈরি হয়, অ্যালাউ স্টিলের তৈরি হয়। তারপর হচ্ছে ক্যালিপার, ইট ইজ দ্য টুল অফ দ্য গেজেস দ্য গেজ লেগ। ঠিক আছে, গেজ লেগ এটা হচ্ছে খুবই সহজ সরল যন্ত্র যেটাকে বলে, এটা তৈরি হয় হাই কার্বন স্টিল এবং হচ্ছে মেজারিং পয়েন্ট অফ দ্য হার্ডনেস অ্যান্ড টেম্পারেচার। ক্যালিপার অফ দ্য মেনলি অফ দ্য ক্লাসিফাই স্প্রিং টাইপ, আর একটা হচ্ছে ফার্ম জয়েন্ট, আর একটা হচ্ছে স্প্রিং জয়েন্ট, আর একটা হচ্ছে ফার্ম জয়েন্ট। টাইপস অফ ক্যালিপার: আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, জেনি ক্যালিপার। আউটসাইড ক্যালিপারটা হচ্ছে মেনলি আমাদের ইউজ ফর দ্য ডাইমেনশনস অফ দ্য শ্যাফট অ্যান্ড পুলি দ্য স্কোয়ার বার। তো স্কোয়ার বারের ক্ষেত্রে আমাদের মেনলি আমাদের স্কোয়ার বার, তারপর হচ্ছে আউটসাইড ক্যালিপার আমরা ব্যবহার করে থাকি। আউটার ডাইমেনশান, কার ডাইমেনশান? শ্যাফটের আউটার ডায়া, তারপরে হচ্ছে পুলির আউটার ডায়া। ঠিক আছে, আউটার ডায়া, তারপরে হচ্ছে আমাদের স্কোয়ার বারের। তারপরে যে ইনসাইড ক্যালিপার, দিস ইজ দ্য ইউজড ফর দ্য মেজার দ্য ইনার ডাইমেনশান অফ দ্য হোল বার অ্যান্ড স্লট। 3 ধরনের জায়গায় আমরা হোলের ক্ষেত্রে, তারপর হচ্ছে আমাদের হোলের ক্ষেত্রে, তারপর হচ্ছে বারের ক্ষেত্রে, তারপর হচ্ছে স্লটের ক্ষেত্রে। ঠিক আছে, এবার হচ্ছে জেনি ক্যালিপার। দেয়ার আর দ্য ইউজ ফর দ্য লেআউট ওয়ার্ক, দ্য লোকেটিং অ্যান্ড টেস্টিং দ্য সেন্টার অন দ্য সিলিন্ড্রিক্যাল আদার দ্য সেকশন, দ্য লাইনিং অফ দ্য ডিস্টেন্স অফ দ্য এজ অ্যান্ড স্কাইবার প্যারালাল লাইন। ঠিক আছে, তো একটা ধরো এইখানে বস্তু আছে, এইখান থেকে এরম করে আমাদের কী করা হয়, জেনি ক্যালিপারের একটা হচ্ছে লেগ হচ্ছে বেন্ড, আর অন্য যে লেগটা থাকে সেটা হচ্ছে ডিভাইডারের মতন। ঠিক আছে, দেখো এখানে তো দেখো ক্যালিপারের ছবিগুলো দিয়েছে। এটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপারের ছবি, দেখে নাও ভালো তারে। এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট ক্যালিপারের টাইপ অফ ইনসাইড ক্যালিপারের ছবি, এটা হচ্ছে ইনসাইড ফার্ম জয়েন্ট। আর এটা হচ্ছে অরিলেগ ক্যালিপার, জেনি ক্যালিপার, আর হার্মাপোডাইট ক্যালিপার, লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইডার। ঠিক আছে, এটা হচ্ছে নাট, এটা হচ্ছে স্ক্রু, এটা হচ্ছে ফালক্রম রুলার, এটা হচ্ছে স্প্রিং। ঠিক আছে, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। তারপর হচ্ছে দেখো স্কাইবার, ট্রাই স্কোয়ার, ইট ইজ দ্য মার্কিং দ্য চেকিং দ্য ইনস্ট্রুমেন্ট অফ দ্য রাইট অ্যাঙ্গেল। ইট ইজ দ্য মেড অফ 2 পার্টস, দুটো পার্টস থাকে, একটা হচ্ছে স্ট্রোক অর বিম মেড অফ কাস্ট আয়রন। আমাদের যে স্ট্রোক বা বিমটা থাকে সেটা হচ্ছে কাস্ট আয়রন দিয়ে তৈরি, আর ব্লেডটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাই কার্বন স্টিল। ঠিক আছে, ক্লাসিফাইড অফ দ্য ব্লেড, দ্য স্ট্রোক ইজ ইউজড ফর দ্য চেক দ্য রাইট অ্যাঙ্গেল, দ্য ফ্ল্যাটনেস দ্য অবজেক্ট। তারপরে স্কাইবার হচ্ছে স্কাইবার দ্য পয়েন্টেড অফ দ্য মার্কিং লাইন অফ দ্য মেটাল, দ্য পয়েন্ট অফ দ্য হার্ডনেড অ্যান্ড টেম্পোরান্ট। ঠিক আছে, টেম্পোরার। ঠিক আছে,
তো স্কাইবার হচ্ছে আমাদের মেনলি হাই কার্বন স্টিলের তৈরি হয়, মাথায় রাখবে। টাইপস অফ স্কাইবার: স্ট্রেচ স্কাইবার, বেন্ড টাইপ স্কাইবার, ওফসাইড স্কাইবার, অ্যাডজাস্টেবল স্কাইবার, ঠিক আছে। ডিভাইডার মেনলি দি ডিভাইডার অফ দ্য 2 point leg having the top there of the stage of the number of the equal the space to the find the center of the round bar to transformer dimensions of the from the ruler the job, ঠিক আছে। ইউনিভার্সাল সারফেস গেজ, এটা হচ্ছে মেনলি আমাদের ইউনিভার্সাল সারফেস গেজ হচ্ছে often of needed to the connections of the universal the block of the moment the spindle of the screw the with the pitch the adjustable the square স্কাইবার পয়েন্ট, ঠিক আছে। ইউনিভার্সাল গেজ আমরা ইউজ করে থাকি ভার্টিক্যাল হাইট গেজের ক্ষেত্রে আমাদের যে ওয়ার্কপিস যে প্যারালাইজেশন দ্য কনস্ট্যান্ট দ্য স্কাইবার ইউনিভার্সাল ক্ল্যাম্পিং, ঠিক আছে। এবার হচ্ছে পাঞ্চেস, ঠিক আছে, অ্যাঙ্গেল প্লেট। দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু এখানে ডিনোট করা আছে, এটা হচ্ছে ডট পাঞ্চ, এটা হচ্ছে সেন্টার পাঞ্চ, এটা হচ্ছে প্রিক পাঞ্চ, এটা হচ্ছে স্কাইবার, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, আর এটা হচ্ছে ইউনিভার্সাল সারফেস গেজ, ঠিক আছে। ইউনিভার্সাল সারফেস গেজ, এখানে হচ্ছে বেস, এটা হচ্ছে ভি ব্লক, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে নি স্কাইবার, এটা হচ্ছে ক্ল্যাম্পিং নাট, এটা হচ্ছে স্পেন্ডেল, ঠিক আছে। স্কাইবারের অ্যাঙ্গেল হচ্ছে 20 ডিগ্রি 15 ডিগ্রি থেকে আমাদের 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্কাইবারের অ্যাঙ্গেল, ঠিক আছে। তো ডট পাঞ্চ, ইট ইজ দ্য ইউজ ফর দ্য ডট অর পয়েন্ট দ্য অ্যালং দ্য স্কাইবার লাইন, ঠিক আছে। স্কাইবার লাইন মানে লাইন টানার জন্যে আমরা ডট পাঞ্চ ইউজ করে থাকি। আর ইউজ ফর দ্য লুকিং সেন্টার পাঞ্চ অফ দ্য হোল অ্যান্ড ডিল কিপ্ট অফ দ্য ডিলিং কারেক্ট পজিশান। তো ডিলিংয়ের ক্ষেত্রে আমাদের সেন্টার পাঞ্চ ইউজ করা হয়। প্রিক পাঞ্চ হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড 40 ডিগ্রি দ্যাট দ্য এখানে ভুল করা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে, এটা কোনো বইতে 60 ডিগ্রি করা আছে, 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে আমাদের প্রিক পাঞ্চ। এবার হচ্ছে কম্বিনেশন সেট, ইট ইজ আ প্রিসিশন চেকিং ভার্নিয়ার হাইট গেজ হচ্ছে দি ভার্নিয়ার হাইট গেজ ইউজ ফর দ্য হাইট অফ দ্য পার্টস অফ দ্য অ্যাকুরেসি অফ 0.02 mm 0.001 ইঞ্চ। তো 0 থেকে আমাদের যে মেজারমেন্ট আমাদের কী করা, ভার্নিয়ার হাইট গেজ দিয়ে আমাদের হাইট পরিমাপ করা হয়, উচ্চতা পরিমাপ করা হয় যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো স্ট্রাকচার বা যে কোনো অ্যারাউন্ডলি অফ ওয়ার্কশপ ওয়ার্কপিস অ্যান্ড জব, ঠিক আছে। তো এর যে রেঞ্জ থাকে মেজারমেন্ট অফ দ্য হাইট গেজ অফ দ্য ফলোয়িং দ্য আপার লিমিট অফ দ্য মেজারমেন্ট অফ 0 থেকে 200, 20, 250, 30, 40, 30 থেকে 400, 440 থেকে 500, 60 থেকে 800, 60 থেকে 800 আর 60 থেকে 1000, ঠিক আছে। এবার হচ্ছে কম্বিনেশন সেট স্পেসিফাই দ্য হাইট অফ দ্য লাইন দ্য মুভিং দ্য অ্যালং দ্য ওয়ার্কপিস। কম্বিনেশন সেটটা কি কম্বিনেশন সেট হচ্ছে ইট ইজ দ্য প্রেসিশন চেকিং ইনস্ট্রুমেন্ট, মানে এটা আমরা এই ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমাদের নিখুঁত জিনিসকে চেক করে থাকি। ওয়েল অ্যাজ দ্য মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে এটা একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট কম্বাইন দ্য ওয়ান ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্কোয়ার হেড, একটা ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্কোয়ার হেড, সেন্টার হেড, প্রোটেক্টার হেড, ঠিক আছে। তো along the head of the desire the position which is the engage the one of the wheel of the beam the back the beam of the act of the mark of the inch the center of the measuring the length of the height the when the required square head, it is the one of the edge of the square of the given the right angle of the other of the edge of the it is the also the provide of the 90 degree and 45 degree tested of the head of the conjunction of the wheel rule, ঠিক আছে। তার মানে আমাদের রুলের থেকে এক সাইডের যে অ্যাঙ্গেল আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি আর অন্য দিকে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। দুটো ডিগ্রিকে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, স্কোয়ার হেডের ক্ষেত্রে। আর সেন্টার হেড উইথ অফ দ্য রুল দ্য ইজ কল্ড অফ দ্য রুল অফ দ্য ফাস্টনার ইজ কল্ড অফ দ্য সেন্টার হেড, মানে আমাদের যে ফাস্টনার করা আছে যে রুলের সাথে ফাস্টনার করা আছে সেটাকেই বলা হচ্ছে সেন্টার হেড। ইট ইজ দ্য টু আর্ম দ্য রাইট অ্যাঙ্গেল সো দ্য সিট অফ দ্য এক্সট্রা অফ দ্য ডিভাইডেড অফ দ্য রাউন্ড বার অ্যান্ড শ্যাপ
দ্য সেন্টার রাউন্ড বার বা শ্যাফটের সেন্টারকে লোকেট করবার জন্যে, সেন্টারটাকে চেক করবার জন্যে বা লোকেট করবার জন্য আমাদের সেন্টার হেড ইউজ করে থাকি। প্রোটেক্টার হেড মেনলি আমাদের বলতে গেলে ইট ইজ দ্য সেন্টার, দ্য রুল অফ দ্য চেক করবার জন্য ব্যবহার করা হয়। মার্ক অফ দ্য মেজারিং অ্যাঙ্গেল 0 to 1800 constitutes the graduate of the dice of the 00 of the 1800 both ডাইরেকশান, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এই দেখো এখানে হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, এটা হচ্ছে দিস ইজ দ্য ভার্নিয়ার হাইট গেজ। দেখো পার্টস, এটা হচ্ছে বেস কোথায়, এটা হচ্ছে বেস, এইটা হচ্ছে আমাদের বিম স্কেল, এই আর 3 নম্বর কোথায় আছে, এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার অ্যাটাচমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে লকিং স্ক্রু, ঠিক আছে, 4 নম্বর যেটা আছে লকিং স্ক্রু। আর 5 নম্বর হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল লকিং স্ক্রু। আর তারপরে হচ্ছে আমাদের 7 নম্বর হচ্ছে স্কাইবার, ঠিক আছে, স্কাইবার। দেখো এখানে পুরোপুরি ছবিটা দিয়ে দিয়েছে, দেখো এখানে উল্টো দিয়েছে। এটা হচ্ছে বিবেল প্রোটেক্টার, এটা হচ্ছে ব্লেড বা রুল বা গ্র্যাজুয়েট রুল যেটাকে বলে। সেন্টার স্কোয়ার হেড, প্রোটেক্টার হেড, তারপরে হচ্ছে স্কোয়ার হেড, ঠিক আছে, এটা হচ্ছে সেন্টার স্কোয়ার হেড। এটা হচ্ছে কোনো শ্যাফটের বা राउंड কোনো जॉबेर বা सिलिंड्रिकल नौला कोई भी नाली वस्तु का सेंटर लोकेट करने के लिए हम सेंटर हेड का यूज़ करते हैं, ठीक है। तो इसे ही बेसिकली हम बोलते हैं, ठीक है। सारफेस प्लेट বিপ্লব আমি আগের চ্যাপ্টারে আলোচনা করেছি। দেখো এগুলো চিজেলের বিভিন্ন ধরনের পার্টস থাকে। এটা হচ্ছে ফাইল, ঠিক আছে, ফাইল, হিল, ফেস, এজ। তো আগের টপিকে আলোচনা করছে রাউন্ড নোজ চিজেল, ডায়মন্ড পয়েন্ট চিজেল, হাফ রাউন্ড চিজেল, ক্রস কাট চিজেল। দেখো এইখানে দেখো এর যে শেপটা আছে, আর এর শেপটা হচ্ছে, এটা হচ্ছে টেপার অংশ আছে, ঠিক আছে, আর এটা হচ্ছে হাফ রাউন্ড, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য পিন ভাইস, ঠিক আছে। আমি পিডিএফটা তোমার শেয়ার করে দেবো, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে পাইপ ভাইস, ঠিক আছে। পাইপের ক্ষেত্রে লাগে লেগ ভাইস, পাইপ ভাইস, হ্যান্ড ভাইস, পিন ভাইস, টুল মেকার ভাইস, ঠিক আছে। হ্যামার, ঠিক আছে, ক্রস পিন হ্যামার, বল পিন হ্যামার, স্টিচ পিন হ্যামার, ঠিক আছে। হ্যামারের পার্টস দেখো, এই ছবিটা কিন্তু ড্র করতে দিতে পারে তোমাদের আইটিআই যাদের ড্রয়িং আছে। আই উইচ অফ দ্য পিন হেড ফেস, ঠিক আছে। এটা হচ্ছে হ্যাক্সো ফ্রেম, এটা হচ্ছে অ্যাডজাস্টেবল ফ্রেম, আর একটা হচ্ছে সলিড ফ্রেম, ঠিক আছে। এইটাই হচ্ছে মেনলি আমরা ইউজ করে থাকি, বা এটাকে পিস্টাল গ্রিপ ফ্রেমও বলা যায়, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো ফাইল কি, ফাইল হচ্ছে আমাদের দি মোস্টলি উইডলি ইউজ ফর দ্য হ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং শপ দ্য ফাইল, ঠিক আছে। আমাদের ইঞ্জিনিয়ারিং শপে মানে ওয়ার্কশপে আমরা এই ফাইল ইউজ করে থাকি। এটা হচ্ছে হ্যান্ড টুল, ঠিক আছে, হাত দিয়ে আমরা কাজ করি, ঠিক আছে। সাইজ, শেপ, ফ্ল্যাট, হ্যান্ড ফাইল, স্কোয়ার ফাইল, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, তো তোমাদের ওটা বলে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে ভি ব্লক, এটা হচ্ছে হ্যাক্সো ফ্রেমের পার্টগুলো একটুখানি বলে নিই। এটা হচ্ছে ব্লেড, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার, ঠিক আছে, স্ট্যান্ডার বা ফেরুল, ঠিক আছে। এটা হচ্ছে হ্যান্ডেল, এটাকে বলে সলিড ফ্রেম, ঠিক আছে। আর এটা হচ্ছে উইং নাট, এটা হচ্ছে আমাদের পিন, ঠিক আছে। উইং নাটের আর একটা নাম হচ্ছে তোমাদের লিখে রাখা দরকার, সেটা হচ্ছে ফ্লাই নাট, ঠিক আছে। উইং নাট, ফ্লাই নাট। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফাইলিং প্র্যাকটিস, এখানে দেখো এখানে জবটা দিয়েছে, এরম তোমাদের একটা জব দেবে, ঠিক আছে। মার্কিং পাঁচ এরম করে পুরো সেম তোমাকে করতে হবে,
ঠিক আছে। এই জবটা তোমরা তোমাদের ওয়ার্কশপেও করতে পারো, ঠিক আছে। তো এই জবটা আমি বলবো এটা কী জব তোমাদের ঘরে বলতে হবে, ঠিক আছে। এই একটা জব দিয়েছে দেখো, এল জয়েন্ট। তো বেসিক্যালি এই জবটার নাম কি তোমাকে আমাকে বলতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের যদিও কোনো ডাউট থাকে তো অবশ্যই বলবে। তো চলো আজকে টপিক আমি এতটুকুই এন্ড করছি আমার ক্লাস, ঠিক আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।